وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী লোহানী পরিজন শাখা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান ভাই। আপনারা যারা সাইটে আছেন এবং সামনে এবং আপনারা বসে পড়েন। আজকের এই খুলি বৈঠক আলোচনায় উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমরা দীর্ঘ 14 বছর থেকে যাকে পাইনি সেই মহান নেতা উপস্থিত এটি মাঝে ইসলাম উপস্থিত আছেন আমাদের বড় যুব শাখার সংগ্রামী আমির কবি উপস্থিত আছেন নায়েবে আমির সাবেক উপজেলা আমির জননেতা সারস্তিন উপস্থিত আছেন আমাদের উপজেলা সংগ্রামী সেক্রেটারি জননেতা মুহাজির ইসলাম উপস্থিত আমাদের লোহানী শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের জাদুবাই সহ উপস্থিত দিদি ভাই আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা মাগরিব বাদ এই ফিল্ডে বসে আমরা সেই মহান নেতার মুখ থেকে কিছু কথা শোনার জন্য অপেক্ষা আছি। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রবের বলতে আমরা হাম করবো আলহামদুলিল্লাহ। এই বিশ্বের মানবতার মুক্তিযুদ্ধ যার উন্নত অনুসরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি সেই মহান নেতার প্রতি সালাম পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি প্রায় আসি এবং মাঝে মাঝে কথা বলি, এই জন্য আমি সময় নষ্ট করবো না। আমি সেই কথায় আবেদন রাখবো আজকে আমাদের মেহমান আমাদের প্রিয় চাচা দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ পাক আমাদের খেদমতে ওনাকে পাঠিয়েছেন, আমরা সবাই ওনার সাথে থাকবো, ওনাকে এই ব্যবস্থার তথা গোটা বাংলাদেশের খেদমত করার সুযোগ দেব। আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বন্ধু সবাইকে নিয়ে সামনে কাজ করবো এবং হয়তো আমাদের এলাকায় যেন আমরা দাঁড়িপাল্লা মার্কার 170 ভোট নিয়ে আসতে পারে এই চেষ্টা চালাবো এবং বাংলাদেশের সংবিধান ইনশাআল্লাহ ছাত্ররা আছে দেশসমূহ এই ধরনের সংবিধান দান করে আমি এতটুকু আগ্রহ রাখবো এবং আপনারা সুস্থ শুনবেন। আমাদের সেই মহান নেতার কথা হয় তিনি আমাদের কাছে গ্রহণ করেন, পরবর্তীতে আমাদের হেদায়েতের কাজে লাগবে এই আগ্রহ দেখে আমার সঙ্গে প্রকাশ শেষ আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমি বাংলাদেশ জামায়াত ইসলামী 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মনোহর ভাই এবং আব্দুল কাদের ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা যে ফুল দিয়ে বরণের বাইরে আজকে ভাই বক্তব্যে কেউ ইয়ে করবো না, এই চাচার সামনে গিয়ে সেলফি তোলা ছবি তোলা একটু আমরা যাকে বিজয়ী করবার মাধ্যমে সফল পূরণ করবো, কি বলেন? আজকে সামনে এসে অনেকে সিরিয়াল ধরে ওই সেলফি তুলতে গেলে সমস্যা হবে ভাই, একটু প্লিজ। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি যুব জামাত নম্বর ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং রাজা মিয়া দুই ভাইকে এসে গোলাম কিবরিয়া ভাই সহ
এবারে শ্রমিক কল্যাণ ফেডারেশন রেডি। শ্রমিক কল্যাণ ফেডারেশন 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সভাপতি রেজওয়ানকে ঠিক আছে, ধন্যবাদ। ফুল দিয়ে বরণ করার পর্ব এখানে রেজওয়ান আসছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সভাপতি রেজওয়ান হোসেন ফুল দিয়ে বরণ করে নেবার পালা শেষ। আমাদের মেহমানের আপনারা শিডিউল শুনেছেন, একটু বলি। মন্ডল ঘাটে আসরের নামাজ পড়েছেন, ওখানে বক্তব্য রেখে গেছেন, অত্যন্ত গরম ছিল, ঘেমে গিয়েছিলেন সেখানে। তারপরে যে মালতলা থেকে মাদাই খামার হিন্দু পাড়া কাঁচাবাড়ি হয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। অনেকগুলো প্রোগ্রাম এই পর্যায়ে সংক্ষিপ্ত হয়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামায়াত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেম মাওলানা নজরুল ইসলাম ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইন শাকারতুম ওয়া লা আযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু রাজীম। প্রাণপ্রিয় সংগঠন লোহানীপাড়া মালতলা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান, সম্মানিত প্রধান অতিথি আমাদের হৃদয়ের স্পন্দন লোহানীপাড়া কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটি মাজহারুল ইসলাম, সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য আমাদের নয়, আমরা আজহার ভাই বক্তব্য শুনবো। এই মাঠে প্রতি বছর রমজান মাস এবং অন্যান্য সময় আমাদের উপজেলার পক্ষ থেকে যখন আমরা আসি আপনারা প্রশ্ন করেন আজহার ভাই কবে আসবে, বলেন ঠিক না ঠিক? আমরা আপনাদেরকে বলেছিলাম আজহার ভাই ইনশাআল্লাহ সুস্থতার সাথে আপনাদের সাথে দেখা করবেন, সেটা বাস্তবায়ন আল্লাহ করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি যা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে আরো অনেক মর্যাদা বাড়ায় দেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা চেয়েছিলাম এই ফ্যাসিস্টের পতন, অন্য কিছু নয়। আল্লাহ তাআলা শুধু পতনই করেন নাই, দেশ থেকেও তাড়িয়ে দিয়েছেন বলে ঠিক হবে। আমরা চেয়েছিলাম আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের অদ্বিতীয় নেতা আপনাদের সন্তান আজহারের মুক্তি আল্লাহ ছাড়া দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা চেয়েছিলাম আমাদের প্রতীক, আমরা চেয়েছিলাম আমাদের নিবন্ধন, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এখন আমরা চাই আজহার ভাইয়ের বিজয়ের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ঠিক না বটে। এই আন্তরিকতার সাথে আমরা যদি দায়িত্ব পালন করেছি, খোলা মনে এখন যদি দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা বাংলাদেশের বিজয় এই দাঁড়িপাল্লা মার্কায় আজহার ভাইয়ের নেতৃত্বে দেবেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে, যতটুকু ত্যাগ কোরবানি করা প্রয়োজন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা রাজি আছেন? আমরা যদি রাজি থাকি আল্লাহ তার ওয়াদা পালন করবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আল্লাহ তাআলা তার ওয়াদা শুধু পালনই করেন নাই, অনেক বেশি দিয়েছেন। এই জন্য আমরা আগামী দিনে আজহার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের এই দুরবস্থা থেকে, বাংলাদেশের এই গরিবী থেকে, বাংলাদেশের বৈষম্য থেকে উদ্ধার করার জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আজহার ভাইয়ের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্ব আপনারা নেবেন। লোহানীপাড়াবাসী এতটুকু কথা বলে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ফকিরকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখা সাবেক সংগ্রামী আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী লোহানীপাড়া ইউনিয়নের মালতলা এলাকায় আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান, উপস্থিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার
সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা কামরুজ্জামান কবির, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং যার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের লোহানীপাড়ার গৌরব, আমাদের সম্মানিত নির্বাহী পরিষদ সদস্য জনতা জনাব এটিএম আজিজুল ইসলাম ভাই, উপস্থিত সম্মানিত ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুধু আপনাদের সামনে দাঁড়াবার জন্যই দাঁড়িয়েছি, কথা আমরা শুনবো জনাব আজহার ভাইয়ের কাছ থেকে। আমি শুধু আহ্বান করব প্রিয় ভাইরা, আজহার ভাই 14 বছর জেলে ছিলেন, মুসলিম জননেতা তিনি, তাই নয় কি? আমরা অনেকে কেঁদেছি, আমরা অনেকে রোজা থেকেছি, আমরা অনেকে নামাজ পড়েছি আজহার ভাইয়ের মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু মুক্তির জন্যই মুক্তি নয়, এখন আমাদের দোয়া, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা সকলের, সেটা হলো জনাব এটিএম আজিজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে বদরুস্তারা শুধু নয়, ওটা বাংলাদেশের পরিবর্তন হবে, এটা আমরা চাই। কি বলেন আপনারা? আমরা যারা চাই, আমরা একটু হাত উঠে বলি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে আজকে কবুল করুন। আমরা নিজেরাই শুধু না, আমরা সবাই, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বদরগঞ্জ তারাগঞ্জে যে যে প্রান্তে আসি, মা বোন থেকে শুরু করে সকল পর্যায়ে সকল আত্মীয় স্বজনের কাছে আমরা আমাদের দাওয়াত পৌঁছাবো। আমরা বিশ্বাস করি বদরগঞ্জ তারাগঞ্জে এবার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটিএম আজিজুল ইসলাম ভাই আমাদের আগামী দিনের এমপি, ইনশাআল্লাহ। ভাইরা, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহর জন্য দোয়া চাচ্ছি, আমাদের সকলের জন্য দোয়া চাই, এবং সকলের সেই পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, যেন আমরা মাঠে ময়দানে থেকে আমাদের এই বিজয় আমরা যেন দেখাতে পারি। 14 বছর পর আজহার ভাই যখন ফিরে এসেছেন, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা খেদমত করাবেন। সেই খেদমতের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ তাকে কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা মজলিস শুরার অন্যতম শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী বদরগঞ্জ শাখার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা কামরুজ্জামান কবির। মাওলানা কামরুজ্জামান কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী লোহানীপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই মাজলুম জননেতা, আমাদের প্রিয় রাহবার জননেতা এটিএম আজিজুল ইসলামের আগমন উপলক্ষে মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি, পাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আতিকুর রহমান, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, শহীদ কাফেলার সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আমাদের লোহানীপাড়ার কৃতি সন্তান জননেতা এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সংশ্লিষ্ট সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের সন্তানকে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমি এর আগে গত প্রোগ্রামে আমি আসছিলাম এখানে, আমি আপনাদের সামনে এই মাঠে বলে গিয়েছি যে আজহার ভাই মুক্তি পাবেন, মুক্তি পেলে যদি ইউনিয়নগুলো সফর শুরু হয় তাহলে সর্বোত্তম লোহানীপাড়ায় সফর শুরু হবে। আমরা বলেছিলাম, আমি তাই বলেছিলাম যে আমি আপনাদের সন্তানকে আপনাদের মাঝে নিয়ে আসব। আমি আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই লোহানীপাড়ার সন্তান আমি নিজেও, আমাদের সম্মিলিত নায়েবে আমির উনিও লোহানীপাড়ার সন্তান। যে উচ্ছ্বাস তৈরি হয়ে গেছে, এই উচ্ছ্বাস এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিজয়ের উচ্ছ্বাস। বিগত 54টি বছরে যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ শুরু হয়েছে মানুষের উপরে, সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তি পেতে চায়, সেটা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। একটি সুন্দর এবং মানবিক বাংলাদেশ,
যে বাংলাদেশ চেয়েছিল আমাদের সন্তানরা কলিজার টুকরা, যে কারণে আজ যারা রক্ত দিয়েছেন, বুক পেতে দিয়ে তারা জীবন দিয়েছেন, গুলির সামনে গুলিকে গুলি মনে করেননি, এই বুলেটকে বুকে তারা ধারণ করে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের হাতে এই সময় উঠাই দিয়েছেন। আমরা প্রত্যয় ব্যক্ত করছি সেই মানবিক বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই মানবিক বাংলাদেশের উপকার যাদের হাত দিয়ে মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, তিনি হচ্ছেন জনতা এটিএম আজহারুল ইসলাম। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে, পাশে থাকলে ইনশাআল্লাহ এই বদরগঞ্জ তারাগঞ্জ ইসলামী আন্দোলন, বিশেষ করে গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ। পাশেই আমাদের শহীদ ময়দান, মিঠাপুকুরের ময়দান। এই মিঠাপুকুরের ময়দানের কারণে, সৌবতের কারণে আমি নিজেও মিঠাপুকুরের ময়দান থেকে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়েছি। এই মিঠাপুকুরের ময়দান থেকে আমার ইসলামী আন্দোলনের যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি এই উত্তরের জনপদে ইসলামী আন্দোলনের প্রতিটি জায়গায় বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। শুধু উত্তর জনপদ নয়, জামাত ইসলামের বাংলাদেশ। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে পাশে চাই। আমাদের শুধুমাত্র বিদায় হয়েছে খুশিবাদ, কাজ কিন্তু আমাদের শেষ হয়নি, কাজ আমাদের কেবল শুরু হলো। আজকে থেকে এই নির্বাচনী যাত্রা এখান থেকে শুরু। প্রতিটি মানুষের, প্রতিটি মা বোন, প্রতিটি ভাইয়ের কাছে, শ্রমিক, যোদ্ধা, ছাত্র যারাই যেখানে পাবেন প্রত্যেককে বলে দিবেন আগামীর মার্কা দাঁড়িপাল্লা মার্কা। সবার কাছে পরিচয় করে দিন জামাত এটিএম ইসলামকে। পারবেন ইনশাআল্লাহ? একাই পারবেন না, আমি একাই পারবো না, কারণ আমার বড় সহ আমি 11টা ইউনিয়নকে যখন সভা সামলাতে হয়, সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হবে না। আপনাকে প্রত্যেককে একজন একটি আজহারুল ইসলাম সাজতে হবে। সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারবেন তো সবাই? সেই দায়িত্ব জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই সময়ে কষ্ট করে, আমাদের মা এবং বোনেরা অনেক তারা কষ্ট করে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমাদের নেতার কথা শোনার জন্য। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে কথা রাখবেন। আল্লাহ তাআলা তার সুস্থতা দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার রাজপথে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ উপজেলা আমির মহোদয়কে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য, কিভাবে মাঠে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের সেই প্রিয় ব্যক্তি